আসসালামু আলাইকুম, আমি সাদিয়া। আজকে আমি আপনাদের সামনে খিচুড়ির রেসিপি নিয়ে আসলাম। আমি খিচুড়ির জন্য প্রথমে চাল আর ডালকে একসাথে ধুয়ে নিলাম। এর মধ্যে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, মরিচ একসাথে করে দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু আদা রসুনও দিয়ে দিলাম। পরে এই সব মিশ্রণগুলোকে একসাথে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি এই সবগুলো উপকরণকে একসাথে ভালো করে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এইগুলোকে মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এটিকে চুলায় বসিয়ে দিব। আর আমি যে পাত্রে মিশিয়েছি সেই পাত্রে আমি রান্না করব না, তাই আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে ঢেলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পরে আমি ওই পাত্রটি চুলায় বসিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ লাগিয়ে জাল করব। আর আমরা এটিকে ঝালের জন্য এর মধ্যে কোনো প্রকার কাঁচামরিচ ব্যবহার করিনি। এর মধ্যে আমাদের ভাষায় আমরা এটাকে বোমা মরিচ বলি, আর অনেকের ভাষায় এটা ফটকা মরিচ, তারপরে আরও অনেক নামে চিনেন হয়তো বা। দেখতেই পাচ্ছেন আমি সেই জন্য বোমা মরিচ দিয়ে দিলাম 2টা, যাতে খিচুড়িটা অনেক ঝাল ঝাল হয়। যারা ঝাল পছন্দ না করেন তারা এই মরিচ 2টো দেওয়ার জন্য স্কিপ করতে পারেন, বা হালকা ঝালের জন্য কাঁচা মরিচও দিতে পারেন। এভাবে সুস্বাদু খিচুড়ি রান্না হয়ে গেল। আসসালামু আলাইকুম।